এবার অর্পিতা মুখোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের জামিনের তুলনা টেনে মুক্তি পাওয়ার মরিয়া চেষ্টায় পার্থ চট্টোপাধ্যায়। অন্যদের তুলনা টেনে জামিনের সওয়াল করে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হলেন পার্থ চট্টোপাধ্যায়। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কি হলো আজ সওয়াল জবাবে? দেখো, প্রথমে তোমাকে বলবো যে এই মামলার শুরু থেকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের বক্তব্য ছিল যে এই নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্য তারা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে বা নিম্ন আদালত থেকে তারা জামিন পেয়েছেন, তারা মুক্ত হয়েছেন। অতএব পার্থ চট্টোপাধ্যায়কেও একই অবস্থানে বা একই গ্রাউন্ডে তার বেল অ্যাপ্লিকেশন গ্র্যান্ট করা হোক বা মঞ্জুর করা হোক, এই মর্মে তারা কিন্তু আবেদন করেন। এবং তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের অবস্থান এবং অন্যান্যদের অবস্থান কিন্তু এই মামলার ক্ষেত্রে সমান নয়। অতএব বারবার নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করার আগে পার্থ চট্টোপাধ্যায়ের লজ্জিত হওয়া উচিত। তার কারণ এরা কেউই শিক্ষামন্ত্রী ছিলেন না, পার্থ চট্টোপাধ্যায় ছিলেন একমাত্র শিক্ষামন্ত্রী এবং এরা প্রত্যেকেই বলেছেন তারা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন। ফলত নিজেকে বারবার অন্যদের সঙ্গে একই অবস্থানে বসানোর চেষ্টা বা একই আসনে বসানোর চেষ্টা, এটার ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের লজ্জা হওয়া উচিত। এই মর্মেই সুপ্রিম কোর্টের তরফ থেকে মত প্রকাশ করা হয়েছে। তার পাশাপাশি তোমাকে বলবো যে বারবার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা বলেছিলেন যে এই মামলার ক্ষেত্রে তাকে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে, 2.5 বছরের ওপর হয়ে গিয়েছে তিনি জেলবন্দি রয়েছেন। তার পাশাপাশি তাদের বক্তব্য হলো যে এই মামলার ক্ষেত্রে যা অভিযোগ রয়েছে সেক্ষেত্রে সর্বোচ্চ 7 বছর সাজা হতে পারে এবং 2.5 বছরের ওপর পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি রয়েছেন, তাকে ঠিকমতো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, তিনি অসুস্থ। কিন্তু এই ধরনের কোনো যুক্তিতেই সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে সায় বা মান্যতা দেওয়া হয়নি। ফলত এই মামলার যে বিচার পর্ব রয়েছে সেটা শেষ হয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে শীঘ্রই এই মামলার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং তার ওপরই ইডির এই মামলার ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় জামিন পান কিনা তার ভাগ্য নির্ধারিত হবে। কুসুমিতা। সৌভিক, ধন্যবাদ। স্বাস্থ্যসাথী প্রকল্পে অনিয়ম ঠেকাতে আরও কড়া রাজ্য সরকার। নতুন করে আরও একাধিক নিয়ম কার্যকর করা হলো। বেনিয়ম ঠেকাতে নেওয়া হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এর সাহায্য, করা হবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা এবং মোটা অঙ্কের জরিমানা। স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে একাধিক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে উঠেছে অনিয়মের অভিযোগ। তা ঠেকাতে এবার এই প্রকল্পকে একগুচ্ছ নিয়মের বেড়াজালে বাঁধল রাজ্য সরকার। সূত্রের খবর, হাসপাতালে ভর্তি, পরীক্ষা নিরীক্ষা, অপারেশনের আগে ও পরে এবং ছুটির সময় নির্দিষ্ট অ্যাপের সাহায্যে রোগীর ছবি ও ভিডিও তুলে পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ভর্তি হলেই বেসরকারি হাসপাতালকে সেই তথ্য সঙ্গে সঙ্গে ছবিসহ পাঠাতে হবে সরকারকে। প্রতিটি ধাপে রোগী প্রকৃতই হাসপাতালে আছেন কিনা তা নিশ্চিত করতে নির্দিষ্ট সার্ভারে পাঠাতে হবে রোগীর GPS লোকেশন। ছবি, ভিডিও, GPS লোকেশন একবার পাঠানো হয়ে গেলে তা আর এডিট করা যাবে না। পদে পদে ভিডিও তুলতে হবে, ভিডিও আপলোড করতে হবে, এরকম কোনো বিষয় যদি দেওয়া হয়, খুব স্বাভাবিকভাবেই পরিষেবা দেওয়ার কাজের থেকে আমাদের মনোযোগটা এই কাজগুলির দিকেই চলে যাবে। রোগীর চিকিৎসার থেকে বাকি কাজগুলি কোথাও প্রাধান্য পেয়ে যেতে পারে, এই আশঙ্কাটা কিন্তু থেকেই যাচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ডের কোথাও একটা অপব্যবহার হচ্ছে, সেটার জন্যই তো এটা করতে চাইছেন। এতগুলো জায়গায় ভিডিও তোলা, আপলোড করা, এই সমস্ত কাজগুলি আমি জানি না শহরের যে সমস্ত হাসপাতাল তাদের পক্ষে সেটা করা হয়তো সম্ভব, কিন্তু প্রত্যন্ত এলাকায় সেখানে হচ্ছে যে এই সমস্ত সুযোগ সুবিধা ব্যবহারটা তারা কিভাবে করতে পারবেন। মানুষের স্বাস্থ্য পাবার যে অধিকার, সেই স্কোপটাকে কিন্তু প্রথম খর্ব করলো কিন্তু স্বাস্থ্যসাথী এনে। আর এই স্বাস্থ্যসাথী আনা মানেই হচ্ছে, আমরা প্রথমেই বলেছিলাম যে দুর্নীতিকে ইনভাইট করা। কারণ সরকারি কোষাগারের টাকা, সাধারণ মানুষের টাকা সরকার সরাসরি খরচ না করে থার্ড পার্টি TPA কোম্পানিকে দিয়ে খরচ করানো। তার মানে তুমি এমন একটা ব্যবসায়িক সংস্থাকে তুমি ইনভলভ করছো যে দুর্নীতি করবে। এখন সরকার বলছে যে এগুলোকে মোকাবিলা করার জন্য অমুক ছবি তুলতে হবে, ভিডিও তুলতে হবে, অনেক কিছু কায়দা কসরত করতে হবে। যে প্রিমিয়াম দেওয়ার কথা সেটাও মনে হয় সরকার সংকুচিত করবার এটা একটা পরিকল্পনা। অ্যান্ড্রয়েড ফোনে GPS অন করে পরীক্ষা নিরীক্ষা শুরু হওয়া মাত্রই নির্দিষ্ট অ্যাপ চালু করতে হবে। পরীক্ষা শেষ হলে সঙ্গে সঙ্গে GPS অন করে অ্যাপ বন্ধ করতে হবে। যে অ্যাপের মাধ্যমে এই তথ্য পাঠাতে হবে তা হাসপাতালের 50 মিটার ব্যাসার্ধের বাইরে কাজ করবে না। সার্ভারে আপলোড করা ছবি, ভিডিও জাল কিনা তা পরীক্ষা করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
বলা হয়েছে রোগীর ছবি না থাকলে বা ভুয়ো তথ্য আপলোড করলে স্বাস্থ্যসাথীর টাকা মেটাবে না সরকার। সংশ্লিষ্ট নার্সিংহোমের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা, করা হবে মোটা অঙ্কের জরিমানা। সূত্রের খবর, একই নিয়ম লাগু করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে ডায়ালিসিস, কেমোথেরাপি এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রেও। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।